আচ্ছা, বাংলাদেশি অ্যাক্ট্রেস বা মডেলারকে কেন গ্রেপ্তার করলো কলকাতা পুলিশ? এর পেছনে কি কারণ আছে? সে এসে এখানে নাকি ইউটিউব করছিল, যা ব্লগ করছিল, তারপরেও পুলিশ তাকে কেন গ্রেপ্তার করলো? এর পিছনে নিশ্চয়ই কিছু একটা কারণ আছে। ব্লগ করছিল না গুপ্তচর বৃত্তি করছিল? অর্থাৎ তাকে গুপ্তচরের জন্যই কিন্তু পুলিশ অ্যারেস্ট করেছে। আমি একটা কথা বলছি, যদি বাংলাদেশ থেকে কেউ এখানে আসে তাহলে সে এখানে থাকবে, কিন্তু এখানে থাকার জন্য তার রেশন কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, আধার কার্ড এসব কেন বানাবে? যদি সে কিছুদিনের জন্য ঘুরতে আসে, আর যেহেতু সে বাংলাদেশি, তার উদ্দেশ্য ছিল ভারতে এসে ভারতে থাকা। শুধু তাই নয়, এই সমস্ত প্যান কার্ড, আধার কার্ড একটি নয় বরং ডবল ডবল করেছে। যে কোনো জায়গায় সেই জায়গায় সে আধার কার্ড, প্যান কার্ড তৈরি করেছে, যাতে তার সব জায়গায় থাকতে অনেক সুবিধা হয়। এরপর সে ভারত ও নেপাল সীমান্তবর্তী এলাকাগুলিতে ব্লক করত। তার ব্লকের জায়গা ছিল এই সমস্ত সীমান্তবর্তী ও সেন্সিটিভ এরিয়া। তার কারণটা, এই সমস্ত জায়গার ঠিকানা সে বাংলাদেশে পাচার করছিল, আর এই সন্দেহে পুলিশ তাকে গ্রেপ্তার করে। আচ্ছা দেখুন, এইরকম কিছু একটা ঘটনা কিছুদিন আগে ঘটেছিল মধ্যপ্রদেশের ভোপালে। মাত্র 8 বছর থেকে এক ছেলে, যার নাম আব্দুল, সে ভারতে এসেছিল। 20 বছর ছিল মুম্বাইতে, তারপর ছিল ভোপালে। ভোপালে 10 বছর ছিল নেহা নামে এক কিন্নরের ভেসে। আশ্চর্যের বিষয় হলো 10 বছর ছিল, আর তার সেখানকার পাড়াপড়শি তাকে কেউ আব্দুল নামে চিনতে পারেনি। তারা সবাই জানতো কিন্নর নেহা। যখন পুলিশ অ্যারেস্ট করে আর তার নথিপত্রগুলি চেক করতে থাকে, আধার কার্ড, ভোটার কার্ড, তখন সবাই জানতে পারে যে নেহা আসলে আব্দুল। তার ড্রাইভিং লাইসেন্স ও পাসপোর্ট ছিল। সে দুবাইতে, পাকিস্তানে, এই সমস্ত দেশে ভারত থেকে যাতায়াত করত, আর এখানেই গুপ্তচরের কাজ করত। এবার একটা কথা, যে বাংলাদেশ থেকে আসুক কিংবা পাকিস্তান থেকে এসে এখানে থাকছে, আমাদের দেশে আধার কার্ড, রেশন কার্ড বানানোটা এতটাই সোজা যে যে কেউ এসে একটা নয় ডবল ডবল বানিয়ে নিচ্ছে। কেন এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের প্রশাসন সজাগ নয়? কেনই বা সে পশ্চিমবঙ্গে এতদিন ধরে থাকছে, এখানে এক ফ্ল্যাট কিনে নিয়েছে, এরপর নাকি এক হোটেল খোলারও সে সমস্ত কিছু রেডি করেছিল। তার আগে অবশ্য অ্যারেস্ট হয়ে যায়, না হলে তো পার্মানেন্ট পাকাপোক্তভাবে এখানেই থেকে যেত এই শান্তা পাল। যাই হোক, অ্যারেস্ট হয়ে গেছে এখন। এরপর অনেক তথ্য বেরোচ্ছে, আর কিছু তথ্য পুলিশ এখন খোঁজ খবর করছে। এইভাবেই জ্যোতি মালুদ্রা নামেরও এক ইউটিউবার ছিল ভারতে, যে ভারতেরই ছিল অবশ্য, আর ভারতের সেন্সিটিভ জায়গা পাকিস্তানে পাচার করছিল টাকার জন্য। তাহলে ভাবুন, ভারতে এইভাবে কত গুপ্তচর আরো লুকিয়ে আছে। কিছু ভারতীয় যারা দেশের সঙ্গে দেশদ্রোহী কাজ করছে, আর কিছু বাংলাদেশি, পাকিস্তানি, এই সমস্ত। এরা ভারতে কিভাবে আসতে পারছে? কেন সজাগ নয় আমাদের সরকার? আর ভারতে এসে কিভাবে নিজেদের পাসপোর্ট বানিয়ে নিচ্ছে? এইভাবেই তো এরা আমাদের দেশের সমস্ত গোপন তথ্য ফাঁস করে দেবে। দেখুন, ভারতে এইভাবে কত গুপ্তচর বেরোচ্ছে, প্রতি জেলায় এক একটা করে। তাহলে ভারতে কতগুলো রাজ্য আর রাজ্যের কতগুলো জেলা আছে, যদি সঠিকভাবে খোঁজখবর করা হয়, তাহলে পাকিস্তানি, বাংলাদেশি মনে হয় ভর্তি হয়ে যাবে। এবার ভাবুন, এই সমস্ত বাংলাদেশিরা কত সহজভাবে ভারতে আসছে। ভারতের প্রত্যেক রাজ্যে আজ লক্ষ লক্ষ বাংলাদেশি রোহিঙ্গা বেরোচ্ছে, তাদের সঙ্গে এরাও চলে আসছে, গুপ্তচরের কাজ করছে। তাহলে এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের দেশের সরকারকে সজাগ হতে হবে, আর এদেরকে দেশ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। তাতেই আমাদের দেশ সুরক্ষিত থাকবে। আজ এতটা, এরপর দেখা হবে এইরকম আরেকটি ভিডিওতে। ততক্ষণ নমস্কার।